যুবকটা ময়দানের মধ্যে ডান পাশ দিয়া যুবকটা পয়সা কান্নাকারি করতেছে নবী 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 কইরা কইরা ওই ডান পাশের মধ্যে যুবকটা ওই ফেন্ডারের মধ্যে ঘুমায়া গেছে। এই ভাগলার জীবনে এমন একটা ঘটনা ঘটছে গো, এখানে যে হাজার হাজার উলি আর কুতুব রয়েছে এদের মধ্যে কারো জীবনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটে নাই। এই যুবকটা গো যেই মাত্র ঘুমের দেশে গেছে গো, ওই যুবকের ঘুমের ঘরে এমন একজন নবী আইসা গেছে গো, যে নবী হচ্ছে দু জাহানের বাদশাহ আকায়ে নামদার মদিনা কা তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই প্যান্ডেলের মধ্যে সাধারণ মানুষ বইছে না ওয়াজ শোনার লাগিয়া, ওই প্যান্ডেলের মধ্যে বইছে হাজার হাজার উলি এবং কুতুবগণ। এই আওয়াজ দিলেন আপনারা জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার উলি এবং কুতুব। মনোযোগ, কেন করতেছে আলোচনা? তরিকতের আলোচনা। তরিকতে যত ডুব দিবেন তত মুর্শিদের প্রেম আরো বেশি পাইবেন, ঠিক না? ঠিক বলেন, মনোযোগ দিবেন। ওই প্যান্ডেলের মধ্যে এরকম একটা স্টেজ সাজানো। কি সাজানো? স্টেজ। প্যান্ডেলের ভিতরে হাজার হাজার উলি আর কুতুব। স্টেজ সাজা, স্টেজটা খালি। এখন এই হাজার হাজার উলি আর কুতুবের মাঝখান থেকে কেউ সাহস পাইতেছে না। আমার দিকে মনোযোগ দেন, ওয়াজ হারাই ফেলবেন। কেউ সাহস পাইতেছে না যে স্টেজের মধ্যে ওইটা ওয়াজ করব। ওয়াজ করার সাহস কি সবার আছে? কথা কোন আছে? নাই। কিন্তু এই প্যান্ডেলের মধ্যে এই হাতের ডান পাশ দিয়ে একটা যুবক, ওই যুবকটা মনে মনে ভাবতেছে কিরে, ওই উলিয়ার কুতুবেরা ভাবতেছে কিরে আমরা তো সাহস নাই, কেমনে গিয়ে স্টেজের মধ্যে ওয়াজ করবো? কারণ বাজার বন্দরে, হাট বাজারে বাটফারি সিটারি করা যায়, আল্লাহর ওলিদের সামনে তো সিটারি বাটফারি করা যায় না। আরে কিরে আমরা তো সাহস পাইতেছি না ওয়াজ করার লাগিয়া। ওই যুবকটা মনে মনে ভাবতেছে আরে আমি যদি ওয়াজ করতে পারতাম স্টেজে উঠে, আমি যদি হাজার হাজার উলিয়ার কুতুব নিয়ে যদি আমার নবীর ফেরার গান গাইতে পারতাম, আমি ভাবনার জীবনটা পূর্ণ হয়ে যেত। আরেক বছরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তো আইছেন আপনারা, প্রতিদিন এই মেশিনটা চালু দিতেছি, সবকিছুই কার রহমত। কালকে মাহফিল করছিলাম আশুগঞ্জ চরচরতলা, বিশাল বড় একজন আল্লাহর উন্নতির দরবার আর কি, হাজার হাজার মানুষ ছিল। এরপর কখনো কখনো হাজার মানুষ, কখনো শত মানুষ, কখনো একজন। এই নিয়ে প্রেম করতে হবে। কথা কোন ঠিক না ঠিক বলেন? ওই যুবকটা মনে মনে ভাবতেছে আমি যদি ওয়াজ করতে পারতাম, আমি পাগলার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কি ওয়াজ? আমি যদি নবীর শান গাইতে পারতাম। মনোযোগ দিন, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন। ওই প্যান্ডেলের মধ্যে হাজার হাজার উলি আর কুতুব তারা বৈশা রয়েছে, ওয়াজ শুনবো, একজন ওইটা ওয়াজ করবো, আর ওই হাজার হাজার উলি আর কুতুবেরা ওয়াজ বৈশা শুনবো। কিন্তু এত এত হাজার উলি আর কুতুবদের মাঝখানে কেউ সাহস পাইতেছে না স্টেজের মধ্যে উঠা আওয়াজ করার জন্য। আওয়াজ করে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার কালিকা প্রসাদের বাবাজিরা, ও আমার পর্দার আড়ালে মা বোনেরা গো, ও যুবক বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, এরকম ওয়াজ আশা করি শুনেন নাই, কারণ এটা তরিকতের একটা জ্ঞান ওয়াজ আজকে করতেছে। বন্ধুরে আমার
কালিকা প্রসাদ ভৈরবের বাবাজিরা, এই যুবকটার অন্তরে ছিল নবীর প্রেম। আর ওই যুবকটা মনে মনে ভাবতেছে, আমি যদি স্টেজের মধ্যে উইটা আমি যদি আমার রহমাতুল লিল আলামিন নবীর শান গাইতে পারতাম গো, আমি পাগলার জীবনটা বড় ধন্য হইয়া যাইতো। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। কি হয়ে যেত? জীবন ধন্য হয়ে যেত। গভীর মনোযোগ। এই যুবকটা ময়দানের মধ্যে ডান পাশ দিয়া যুবকটা পয়সা কান্নাকারি করতেছে। আর নবী 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 কইরা কইরা ওই ডান পাশের মধ্যে যুবকটা ওই ফেন্ডারের মধ্যে ঘুমায়া গেছে। এই পাগলার জীবনে এমন একটা ঘটনা ঘটছে গো, এখানে যে হাজার হাজার ওলি আর কুতুব রয়েছে, এদের মধ্যে কারো জীবনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটে নাই। এই যুবকটা গো যেই মাত্র ঘুমের দেশে গেছে গো, ওই যুবকের ঘুমের ঘরে এমন একজন নবী আইসা গেছে গো, যে নবী হচ্ছে দু জাহানের বাদশাহ আকা নামদার মদিনা কা তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবান করে বলেন না আল্লাহু আকবার। এ আমার আশিকিন জাকিরিন বাবাজিরা গো, ওই যুবকটা ময়দানের মধ্যে ঘুমায় গেছে নবী নবী কইরা, যেই মাত্র আমার নবী তার স্বপ্নে হাজির। আমার এই যুবকটারে ডাক দিয়া কয়, ও পাগলা রে, তুই নবীর শান গাওয়ার জন্য, আমার নবী এই যুবকের কইতাছে, ও পাগলা রে, তুই নবীর শান গাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। তোর অন্তরের মধ্যে বই ছিল বই, তোর জবানটা একটু হা কর, আমি তোরে প্রেমের সুদা পান করাই। আরে আমি তোর অন্তরের সমস্ত ভয় ভীতি দূর করে দিব। আরে কুজুরে বলেন না সুবহানাল্লাহ। তোর জবানটা একটু হা কর, আমি তোর তোরে প্রেমের সুদা দিয়া আমি তোর অন্তর থেকে সমস্ত ভয় ভীতি দূর করে দিব। গভীর মনোযোগ দিতে হবে ও বন্ধুরে। যেই মাত্র এই পাগলা জবানটারে একটু হা করলেন, জবানটা হা করার পরে এ পাগলারে আবার আমার নবী ডাক দিয়া কয়, ও পাগলা রে, তোর জবানটা একটু হা করস না। যেই মাত্র পাগলা জবানটা হা করছে, আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, একবার তো মোবারক দিলাম তুমি খায়া নাও, দুইবার তো মোবারক দিলাম তুমি খায়া নাও, তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আমার নবী তারে সাতবার তো মোবারক দিয়া ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন, ডাক দিয়া কয়, ও পাগলা রে, সাতবার তোরে তো মোবারক দিলাম, তুই সাতবার তো মোবারকটা খায় আনে, আমি এখন চলে যাব। এবার ওই যুবকটা সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে গো। যেই মাত্র ঘুমটা ভেঙে গেছে, ওই যুবকটা ডাক দিয়া কয়, ও আপনি কে গো, আমারে সাতবার তো মোবারকটা খাওয়াইছেন। আমার নবী একটা ডাক দিয়া কয়, ও পাগলা রে, যেই নবীর শান গাওয়ার জন্য তুই পাগল হইয়া রয়েছিস, আমি হইলাম ওই মদিনার রহমাতুল লিল আলামিন। আর একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। ও গো মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। ও গো মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম মার বাংলা
দেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে আমরা নবীর পাগল ঠিক না বেঠে সবাই আমার সাথে সাথে বলেন না সবাই রাসূল তোমায় ভালোবাসি মনরে দোজার করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে উম্মতের দরদি তুমি তোমার প্রেমের পাগল আমি ঠিক কিনা বলেন উম্মতের দরদি তুমি তোমার প্রেমের পাগল আমি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা নবী ঘুমের ঘরে একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না সবাই কষ্ট হইতেছে নি জোরে বলতে হবে কষ্ট হচ্ছে নি এবার ওই যুবকটা ঘুম ভেঙে গেল ঘুমটা ভাঙার পরে ওই যুবকটা হঠাৎ করে ফাল দিয়া স্টেজের মধ্যে ওইটা গেছে মনোযোগ দিতে হবে ওই যুবকটা লাফ দিয়া স্টেজের মধ্যে উঠে আবার ওয়াজ শুরু করতেছে এমন ভাবে ওয়াজ শুরু করছে গো ময়দানের মধ্যে যত হাজার হাজার ওলি এবং কুতুবরা ছিল ওই পাগলা এমন বয়ান শুরু করছে গো ওই পাগলার বয়ানের শুনা এই হাজার হাজার ওলি আর কুতুব এই পাগলার ভক্ত হয়ে গেছে যে মাত্র ওয়াজ করতেছে হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় হঠাৎ করে এই পাগলা ওয়াজ করতে হঠাৎ করে এই পাগলা ওয়াজ বন্ধ কইরা দিয়েছে চিৎকার মেরে মহব্বতে বলবেন নি সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও আমার কালিকা প্রসাদের যুবক বন্ধুরা ও আমার মুরব্বি আব্বু এবার এই যুবকটা যেই মাত্র ওয়াজ করতে হঠাৎ করে ওয়াজটা বন্ধ কইরা দিছে কিতাবের মধ্যে পাইলাম ওয়াজটা বন্ধ করিয়া ওই যুবকটা 5 থেকে 10 মিনিট নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বিশাব হুজুরের আগমন বিশাব হুজুরের আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হযরত আল্লামা শাহ আলম চিশতি হুজুর খাজার আগমন কষ্ট হইছে ওই যুবকটা মনোযোগ দিবেন আমার দিকে মনোযোগ দেন ফিরসা হুজুর চলে আইছে আর কোন চিন্তা আছে নো চিন্তা এরপরে মনোযোগ দেন ওই যুবকটা যখন ওয়াজটা বন্ধ করে দিছে সবাই একবারে তাকিয়ে আছে এমন ভাবে ওয়াজ করতেছে পাগলাটা সবাই ওয়াজ শুনে ওই পাগলার ভক্ত হয়ে গেছে হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিয়েছে এখন আপনার আওয়াজ করে বলেন আপনারা যে এখানে আইছেন ওই ময়দানের মধ্যে আপনারা শুনে যান ওই ময়দানের মধ্যে কিছু লোক আইছিল ওয়াজ শোনার জন্য ওলি এবং কুতুবদের একটা টার্গেট ছিল একজন ওয়াজ করব আমরা ওয়াজ শুনবো পিছনে কিছু মুনাফিক ছিল ওই মুনাফিকদের একটা টার্গেট ছিল ওয়াজ জিতেই করে না কেন যদি ওয়াজ ভুল করে আমরা তারা জাতা মেরে দেবো এটা তো মুনাফিকদের আলামত কথা কোন ঠিক না ঠিক বলেন এবার মনোযোগ দিবেন ওই মুনাফিকরা আল্লাহর ওলির এমন ভাবে কটাক্ষ করতেছে ওই মুনাফিকরা ডাক দিয়া বলতেছে আমরাও ওয়াজ করতাম সাহস পাই না হ্যাঁ বাড়ি গেছে ওয়াজ করতো
আজকে দিহুম ওয়াজ যেখানে করে জিন্দেগিতে আর শরম থাকলে আর ওয়াজ করতো না। জোরে বলতেন না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে করুন না নাউজুবিল্লাহ। এবার মনোযোগ দিতে হবে। এবার 5 থেকে 10 মিনিট পরে যখন আবার ওয়াজ শুরু করব, আল্লাহর ওলি আবার যখন ওয়াজ শুরু করব, ওয়াজ শুরু করার মুহূর্তে ওই আল্লাহর ওলির ভক্তরা ডাক দিয়া বলতেছে, ও হুজুর গো, আপনি যে কিছুক্ষণ আগে হঠাৎ করে ওয়াজ করতে করতে ওয়াজটা বন্ধ কইরা দিয়েছেন, নাকি আপনি ওয়াজ ভুল লাগেছেন গা? আপনি এই বেতটা একটু বাইঙ্গা দেন, কারণ পিছনে অনেক মুনাফিকেরা আপনাকে নিয়ে তিরস্কার করতেছে, আপনাকে অনেকভাবে কটাক্ষ করতেছে। চিৎকার মেরে মহব্বতে বলেন না সবাই আল্লাহু আকবার। যেই মাত্র এই বাংলা আবার ওয়াজ শুরু করব, ওই আল্লাহর ওলি ডাক দেয়া কয়, আমি ওয়াজ বলি নাই। আমি ওয়াজ কেন বলি নাই? আমি ওয়াজ বলি নাই, আমি হঠাৎ করে ওয়াজটা বন্ধ করে দিলাম একটা কারণ। আমি যখন নবী প্রেমের সুদা পান করিয়া আমি স্টেজের মধ্যে লাফ দিয়ে উঠলাম ওয়াজ করার জন্য। আমি যখন ওয়াজ করতেছি হঠাৎ করে দেখতেছি এই ময়দানের মাঝখান দিয়া হাজার হাজার ওলি আর কুতুবদের মাঝখান দিয়া গো একজন নূরের মানুষের আগমন হইয়াছে। এই জন্য আমি এই নূরের মানুষকে সম্মান করতে যায়া আমি আমার ওয়াজটা একটু অফ রাখছি, আমার ওয়াজটা একটু বন্ধ কইরা দিছি। ওয়াজটা বন্ধ কইরা আমি আওলাদের রাসূলের সম্মান করেছি। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আরে চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। বুঝতেছেন নি? জোরে বলেন তো সুবহানাল্লাহ। জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে। তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান আসল পরিচয় আমি নবীজির গোলাম। সময় অল্প, আমি ওয়াজটা গুছাইতে হবে, এই জন্য আমি আর সামগাইলাম না যে এই মাত্র পাগলা ওয়াজ করতেছি। এই পাগলা ডাক দিয়া কয়, এই ময়দানের মধ্যে একজন নূরের মানুষের আগমন। ওই নূরের মানুষটা আয়েশা ডাক দিয়া কয়, পাগলা রে, তুই আমার দয়াল নবীজির শান গাইবি, তুই একটু জবানটা হাঁ কর। যেই মাত্র পাগলা জবানটা হাঁ করলো, একবার তো মুবারক দিল, বলতেছে তুমি খায় নাও। 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার যখন থুতু দিছে রে, ও কালিকা প্রসাদের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, 6 বার যখন থুতু মুবারক দিছে রে, থুতু মুবারক দেওয়ার পরে ওই বাংলা ডাক দিয়া কই, ও নূরের মানুষ, আপনি আমারে 6 বার কেন থুতু মুবারক দিয়েছেন? 7 বার দেন, আরেকবার দিয়া আপনি 7 বার করেন। ওই নূরের মানুষটা ডাক দিয়া বলতেছে, ও পাগলা রে, আমি তোরে 7 বার থুতু মুবারক দিতাম যদি আমার নবী তোরে স্বপ্ন যুগে না আয়েশা, আমার নবী তোরে 7 বার থুতু মুবারক না দিত, আমি তোরে 7 বার থুতু মুবারক দিতাম। এই জন্য আমার নবী তোরে 7 বার থুতু মুবারক দিছে রে, আমি 6 বার থুতু মুবারক দিয়া আমার দয়াল নবীজিকে একটু সম্মান তাজিম করলাম। চিৎকার মেরে মহব্বতে বলেন না সবাই সুবহানাল্লাহ। ওই নূরের মানুষটা ডাক দিয়ে ভাগলা, তোর 6 বার থুতু মুবারক দিছি, থুতুটা খায়া নে, আমি এই থুতু দিয়া তোর বেলায়েতের সুদা দিয়া আমি তোরে আল্লাহর ওলি বানা, ওলিদের কাতারে আমি তোর নামটা উঠাই নিলাম।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই লোকটা সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। মনোযোগ দিবেন। ওই লোক পাগলা ডাক দিয়ে কয়, ওই আপনি কে? আরে নবী আসছে তো সামনে, আপনি জানেন কেমনে? ওই নূরের মানুষকে ডাক দিয়ে কয়, আপনার পরিচয়টা আমরা দিয়া যান। এবার ওই নূরের মানুষটা ডাক দিয়ে কয়, ও পাগলা রে, তুই আমার ছিলাস না, আমি হইলাম মদিনার হযরতে শেরে খোদা মাওলা আলী। আমি আমার আসল ব্যক্তি, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা। আমার নবী হইল ইলমের শহর, সেই শহরের দরজা হইলাম আমি। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আমি এমন একজন ব্যক্তি যার জন্ম দুনিয়ার জমিনে কোনো জায়গার মধ্যে হয় নাই, যার জন্ম এমন একটা জায়গা হইছে গো, যার জন্ম হইছে ওই যে খানায়ে কাবা শরীফের মধ্যে। যেই মাত্র সবাই বলতেছে কিরে, যেই লোকটারে আমার নবী আয়েশা সুদা পান করায়া গেল, যেই লোকটারে শেরে খোদা মাওলা আলী এই তাকে সুদা পান করায়া গেল, সবার ভিতরে একটা কৌতূহল চলে আসলো, এই লোকটার নাম কি? এই লোকটা আর অন্য কেহ না, এই লোকটা হলো হুজুর আব্দুল কাদের জিলানী। আর হুজুর হুজুর বলেন না সবাই সুবহানাল্লাহ। যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ সুগল মদিনা ওয়ালা। বলেন যার কাঁধে যার চরণ সুগল মদিনা ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। ঠিক কি না বলেন? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনেই ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল্লাহ জমশেজন বাগদাদে ওয়ালা। বলেন বন্দরা করুক যতই বন্দামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল্লাহ লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানী। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওই পাগলা যখন বলতেছে আওলাদের রাসূল আইছে, এই জন্য আমি ওয়াজটা থামে আওলাদের রাসূলকে সম্মান করলাম। এবার ওই লোকের ভক্তরা ডাক দিয়া কয়, ও হুজুর আপনি কি ওয়াজ বন্ধ কইরা দিছিলেন? এই যে মুনাফিকেরা, এই যে মুনাফিকের বাচ্চারা আপনাকে নিয়ে অনেক কটাক্ষ করেছে, আপনাকে নিয়ে অনেক তিরস্কার করেছে, তাদেরকে একটু শায়েস্তা করে দেন। আপনি কি ওয়াজ বইলা গেছেন গা, নাকি আপনি ওয়াজ বন্ধ কইরা দিয়েছেন? যেই মাত্র আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এখন কি করা? আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি এভাবে বসে ওয়াজ করতেছে, ময়দানের মধ্যে হাজার হাজার ওলিয়া কুতুব বসে ওয়াজ শুনতেছে। আরে কুতুরা বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিবেন। এবার আল্লাহর ওলি ওয়াজ করতেছে, আল্লাহর ওলি ডাক দিয়ে আল্লাহ হাসনা, এই মুনাফিকরা আমি একটা সাইজ করে দেই। মনোযোগ। সময়ে সময়ে মুনাফিকরা অনেক সময় চুপ হয়ে যায়। হুজুর ক্ষণে ক্ষণে কালের পরিবর্তনে মুনাফিক চুপ হয়ে যায়। মুনাফিক থেকে খুব সাবধান, কারণ এই মুনাফিক আপনার সাথে থাকবে, আবার আপনার পিছনে বদনাম করবে। কথা বলা গেল ঠিক না? বেটে বলেন। এই মুনাফিকদের কারণে সমাজের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয় না। এই মুনাফিকদের কারণে
সমাজে, এলাকায়, মহল্লায়, জেলায়, থানায় আল্লাহর গজব নাজিল হয়। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক বলেন? মুনাফিক থেকে সাবধান। মনোযোগ দিয়ে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ভালো আছেন নি? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ওই মুনাফিকের একটা সাইজ, এমন একটা সাইজ করবো। মনোযোগ দিয়ে আল্লাহর ওলি ওয়াজ করতেছে, আল্লাহর ওলির মাথার উপর দিয়ে একটা সিল ডানে যাইতাছে, এই সিলটা আবার বামে যাইতাছে। এই আওয়াজ দিলেন আপনারা? ওয়াহাবিরা দিয়ে আল্লাহু আকবার দিয়ে মানাবেন না জায়গা কেউ? ওই দিন আমার এক ওহাবি আমার ফোন দিছে, শুনলেন? আর রাহুল না লাড়ি তো নামে আর ডাইরেক্ট আল্লাহু আকবার কে নামে কোদিন ইসলাম আল্লাহু আকবার। এই যে এই দিন আমার এক ওহাবি ফোন দিছে, ফোন দিয়ে কইছে গো আমার ইদানিং একটা ভিডিও ভাইরাল হইছে, ওই আমাদের ওই যে নরসিংদী জেলার সরলাবাদে সামাদ ল্যাংটা আছে না, সামাদ ল্যাংটা মাজারে গেছিলাম জিয়ারত করার লাগা। এটা একটু ওই ভিডিও হয়েছে তো এই ভিডিওটা মানে মোটামুটি ভালো একটু ভাইরাল। তো ওই দিন আমার এক লোকে ফোন দিয়া গেছে, কিরে মাজার পূজারি? আমি এর সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয় কিরে মাজার পূজারি আমারে? আমি কই জি বলেন। ভাই কে আপনি? তোরা যে ল্যাংটার মাজার এই জিয়ারত করস, এটা জায়েজ আছে নি? আমি কইলাম কথাটা তো সত্য, জায়েজ আছে, এটা প্রশ্ন। মনোযোগ দিয়ে আমি কইলাম যে জায়েজ আসেনি। বাংলাদেশে কোন নবীজি আইছিল আমার একটু কম কথা কেন কেন? বাংলাদেশে কোন নবী আইছিল আইসা ইসলামটা প্রচার করছে বাংলাদেশে? কোনা এই শাহজালাল কি নবী? না ওলি ওলি কথা বুঝবেন। কোনা নবী তো আসে না, আইসা কারা? শাহজালাল। উনি কি? আল্লাহর ওলি। আঙ্কারি লাউ সিনো কুদু সিনো না। কথা কোন ঠিক না বেঠিক বলে? সাম সিনো তোর হারি সিনো না, জুল সিনো, সৌরা ছিল না। আরে মৌলবী সিন্নি খাইলা কান্দারা মোল্লা ছিল না। তোদের জন্য বাংলার জমিনে আমার আল্লাহ কসম নাজিল করে। কথা কোন ঠিক না বেঠিক বলে? বাংলাদেশ আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামিনী 360 জন আউলিয়া নিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করছে। কথা কোন ঠিক না বেঠিক বলে? পরে হ্যাঁ আমার কি করছে মানে ফোন দিয়ে কো তোরা বন্ডামি করছ। আমি বন্ডামি কিতা হুক্কুর হুক্কুর জিকির করছ করে। আমি কি রে হুক্কুর হুক্কুর এটা কোন জিকির হইলো? আমি কি রে জিকিরের নাম কি? হুক্কুর হুক্কুর আছে রে? আমগো জিকির আছে লা লা ইলাহা। আরে এমনি কইছি সুরে ওনার কিছু না বাইরা কতরা বন্ডামিটা বাদ দিয়ে ভালো জিকির। এটাকে হ্যাঁ পুনরা লেখা দিছে। মূল কথা হচ্ছে বাংলার জমিনে কোন নবী আসা নাই, আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করেছে। কথা কোন ঠিক না বেঠিক বলেন? আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করছে। দেখেন না আল্লাহর ওলি মুনাফিকরা যে কেমনে সাজতে করছে, আল্লাহর ওলির মাথার উপর দিয়ে কি যা মনোযোগ কি যা সিলজা। আল্লাহর ওলি ডাক দিয়া কো এই মুনাফিকের দলেরা যে আমারে যে নিয়ে তিরস্কার করছে, কটাক্ষ করছে, এমন একটা সাইজ করা করমু এক সাইজে এক শুডাউনে সব ঠিক হয়ে যাবে। যেই মাত্র আল্লাহর ওলি এই যে আল্লাহর ওলির মাথার উপর দিয়া এই যে সিলজা যাইতাছে, ডাইনে বামে যাইতাছে সিল, এরপরে আল্লাহর ওলি এই মনোযোগ দেন। আল্লাহর ওলি এভাবে সিলের দিকে চাইছে। আল্লাহু আকবারটাকে আস্তে করবেন, আর আস্তে করবেন না। আল্লাহু আকবার জোরে করুন আল্লাহু আকবার। এবার মনোযোগ দিবেন। আল্লাহর ওলি যখন শুনেন, আল্লাহর ওলি যখন সিলের বাইল এমনালি নজরটা দিছে, নজরটা দেওয়ার সাথে সাথে ওই উড়ন্ত সিলটা এই উড়ন্ত সিলটা জুল্লা ফুইরা আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। একটু পরে এই ফাকিটার বাচ্চা আইছে, আয় ডাক দেখো আপনারা আওয়াজ করে বলেন আল্লাহর ওলিরা ফাকিদের ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? এবার ডাক দেখো ওই ফাকির বাচ্চা ডাক দেখো কো হুজুর আপনার ক্ষমতা আছে দিকটা আপনি এই ফাকির এই আমরা মাডারে আপনি মারি লেছেন। এখন আপনি আপনার সামনে যদি আপনার মার সামনে যদি আপনারা যদি মাইরালা অথবা আপনার সামনে যদি আপনার মারে যদি কেউ মারে আপনি সহ্য করতে পারবেন না রে? তাকবীর
নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা সাজ্জাদুল ইসলাম সাহেবের আগমন, সাজ্জাদুল ইসলাম সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে কষ্ট হইতেছিল, ফেমের মানুষ আগে উঠছে, জালার মানুষ জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, ও ভাগলাই তিতামিটা বুঝে না। এই কথা কইয়া এক মিলাদ বিপদ ফেরে গেছতাম গা, বুঝছেন? এক মিলাদ কথাটা শুনলেন, এক মিলাদ আমি মুনাজাতের আগে কইতাম কি ভাগলা তিতামিটা বুঝে না, ভাগলা রে জিলাপি দিও না। অন মিলাদের পরে দিব জিলাপি, লাগছে না গুণ? মিলাদের পরে কি দিব? জিলাপি দিব। এরপরে এই ভাগলা আমার ডাক দিয়া কো, ওই হুজুর আপনি কি কইলেন? আমি কার কি করলাম? আমি আপনি কইতেছেন যে পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, জিলাপি দিও না। হ্যাঁ আপনি এটা কি কইলেন? আপনি এটা কি কইলেন? আমি কারে শুনো, আমার কথাটা তো শুনবা। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, এই পাগলা তো আমার ধইরা বসে। আপনি কেরে কইলেন মিলাদের পরে তো আমার জিলাপি দিত না? কষ্ট হইছে? চিৎকার মেরে বল, মহব্বতে বলুন তো আল্লাহু আকবার। এবার ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি ওই ফাকির মা ডারে আবার এভাবে শাহাদাত আঙ্গুল দ্বারা আল্লাহর ওলির অলৌকিক ক্ষমতা দিয়া এই ফাকিরেরা আবার জাতা কইরা তাদের বাচ্চাদের সাথে ফিরাই দিয়েছে। ওই মুনাফিকরা ডাক দিল, কিরে এই এই তোরা যায় হুজুরে নিয়ে যে কুটাক্কা করছস, ওই আল্লাহর ওলির নিয়ে যে বেদবি করছস, দেখছে জেতাডারে মারছে, মাইরা আবার মরাডারে জাতা করছে। তোর বন্ধ করবে নাকি হুজুরে আবার আমরার উপর ফু মারে? আমরার উপর যদি ফু দেয় আমরা উইরা যাবো ঘরে, জীবন যখন সব শেষ, সব করস না। এরপরে এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক ওনারে এত ক্ষমতা দান করেছেন যা বলার বাহিরে। এই আল্লাহর ওলি আমি সংক্ষেপে বলে ফেলি, হুজুর যেহেতু চলে এসেছে, আমার একটা খাদ্য কি জানেননি, আমার একটা অভ্যাস, যে সময় থেকে ওয়াজ করি বক্তা বসায় রেখে আমি কথা বলাটা পছন্দ করি না। এরপরে যেহেতু হুজুর চলে এসেছে, আমার মহব্বতের মানুষ, আলহামদুলিল্লাহ কইতেন না? আর হুজুর কইতেন আলহামদুলিল্লাহ। আমি শর্ট করে ফেলতেছি। ওই আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে সুর ঢুকছে, কি মনোযোগ, কি ঢুকছে? আল্লাহর ওলি যে ক্ষমতা আছে কতটুকু আছে আমি এটা বুঝাইতেছি। গাউসে পাকের দরবারে কি ঢুকছে? গাউসে পাকে আল্লাহু আকবার নামাজ পড়তেছে। এই গাউসে পাকে কি করে? মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে। এই দিকটা পিছনে সুরে সুইকাতাছে, সুরে কি করে সুইকাতাছে। কি রে জানে নামাজ পড়তেছে, তাই না? আজ মন চুরি করতে পারতাম, আজ মন দাম দাও। গাউসে পাকে যখন রুকুত গেছে, আল্লাহু আকবার বলেন না? গাউসে পাক যখন রুকুত গেছে, রুকুত যাওয়ার পরে সুরে গিয়ে তো হুট করে গিয়ে গাউসে পাকের হাড়ের তলে ঢুকছে। জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র হাড়ের তলে ঢুকলো, আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি নামাজ পড়তেছে। হঠাৎ করে সুরটা গিয়া ওই যে খাটের তলে এমন ভাবে সুরেরা বৈশা রইছে। সুরের একটা মতলব হইলো গাউসে পাকের হাড়ের নিচে গাউসে পাকের জুতা আছে, জুতার নিচে কিছু স্বর্ণ আছে। সুরে কো স্বর্ণ যেহেতু আছে, স্বর্ণটি চুরি করে নিয়া গরো জিয়া আছে দুইটারে বিয়া দিলাম। সুরের মতলবটা বাড়ানো। এই সুরে এই স্বর্ণ চুরি করবার লাগে ঢুকছে কানের তলে। এই মুহূর্তে গাউসে পাকে সালামটা ফিরাইয়া নামাজটা শেষ কইরা তাসবিহ পড়ে আর মনে মনে কিরে পাগলা যে ঢুকলো, হের কাজ কেন শেষ হচ্ছে না, হে বারো না করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আছে না নাই? বলেন আরেকটু জোরে কোন আছে না নাই? এবার আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, ও হের কাজ কেন শেষ হইছে না? হ্যাঁ বারো না করে। সুরে কো কি টাইম দি নামাজ পড়ে দি আবার কি মনে মনে আবার কি ভাবতাছে, আজ কি মনে কো বাড়িতে পাইতো না।
তো এই আব্দুল কাদের জিলানী দরবার সুরে এমনি এমন ভাবে গিয়ে খাটের তলে গিয়ে এমন ভাবে খাটের ফায়াটা ধরে এমন ভাবে বইছে কিছুক্ষণ পরে কিছু লোক আয় হুজুর ও হুজুর আব্দুল কাদের জিলানী হুজুর আমাদের কামে যে নেতা বানাই দিয়েছিলেন যে কুতুব বানাই দিয়েছিলেন কুতুব কারে জানেন নি ৭০,০০০ মাওলানাদের একজন লিডারকে বলা হয় একজন ওলি আরে জোরে কোন সুবহানাল্লাহ হুজুর কি ওয়াজ করব আপনারা লয়া এই আওয়াজ যদি দেন ঠান্ডা আওয়াজ একটু আওয়াজটা একটু গরম করেন জোরে বলেন আল্লাহু আকবার ৭০,০০০ মাওলানাদের একজন লিডারকে বলা হয় একজন আল্লাহর ওলি আর ৭০,০০০ ওলিদের একজন লিডারকে বলা হয় আল্লাহর কুতুব জোরে বলেন না সুবহানাল্লাহ সুরে কো কিরে তাইলে তো নামাজ পড়তে সাজা বানো চুরি করতে পারতাম না গাছবাগের দরবারে কিছু লোক এক হুজুর যে কুতুব বানায় দিছিলেন মনে আছে নি ৭০,০০০ মাওলানাদের একজন লিডারকে বলা হয় কি এই ওলি ৭০,০০০ মাওলানাদের একজন লিডারকে বলা হয় আল্লাহ ওলি আর ৭০,০০০ ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব মনে রাখেন গাছবাগের কাছে এক হুজুর যে কুতুব বানায় দিছিলেন কুতুব তো মারা গেছে ওহন আমরা ফজর নামাজের আগে কোন নামাজ ফজরের নামাজের আগে হুজুর আমাদেরকে একটা কুতুব বানায় দেন গাছবাগ ডাক দিয়ে কই মাথা নষ্ট হইছিনি তোর আর লাইট বাজে অনেক গভীর আমার দরবারে কোন লোক নাই আসলে মূলত আছে না দেখেন খেলাটা এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র ডাক দিয়া কই আমার দরবারে লোক নাই সকালবেলা আইসো সকালবেলা লোক আসলে আমি একজনকে তোমাদের জন্য কুতুব বানায় দিব এখন তোমরা চলে যাও একজন ডাক দিয়া কই আল্লাহর কথা জোরে বলবেন একজন ডাক দিয়া কই হুজুর গো ও হুজুর গো ফজর নামাজের আগে বানায় দিতে হইব আনলে একটা ফেস লেগে যাইব গা গাছে বাগ ডাক দিয়া কই পাগলার দলের আরে তোরা যেহেতু মানতেছস না বাজার একটা কথা হইল কি এ সুরে কানের ফায়াটা ধরে আনলে বইলছে গাছে বাগ যখন কইছে যা কানের তলে গিয়া দেখ আল্লাহর একজন বান্দা আছে আমি হেরে তোরা লাগে কুতুব বানাই দিছি কুতুব না কইতে দেরি পাগলা এই হাড়ের ফায়াটা নগদ ছাইরা দিছে সুরে বাবজি কি কুতুব মানেই ফাঁসি খাইছিনি মজা এবার যখন এই কুতুবের যখন শর্ট করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি এই কুতুবের টান্ডা বাইর করলো একজন ডাক দেখো ও হুজুর এটা নি কুতুব আরে থাকবো খানের উপরে এটা দি তাই খানের নিচে আরে এটা তো কুতুব কেরা জানোস নে এটা চুরি করতো আমি হেরে কুতুব বানাই দিছি আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আইসে কি করতো চুরি করতো হেরে বানাই দিছে কুতুব এরপরে এই সুরে ডাক দেখো হুজুর আমার তো সব শেষ হই আমার তো না ফাঁসি দিলেন শেষ বেলায় আমি জানতাম চাই কুতুবের অর্থটা কি গাছ বেটা দেখো কুতুব হলো ৭০,০০০ মাওলানাদের একজন লিডারকে বলা হয় আল্লাহর ওলি আর ৭০,০০০ ওলিদের একজন লিডারকে বলা হয় একজন কুতুব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার ওই ভাগ লাগে শুধু তাই নয় এবারে পাগলাকে ডাক দিয়া কো ও হুজুর গো আমার গিয়া কি করতে হইব কো তুমি নামাজ দিয়া শুরু করবা কো হুজুর আমি মাদ্রাসা বারান্দা তো গেছি রাজি বলে কায়দা ফরম দূরের কথা এবার ডাক দেখো তুমি যাই নামাজের লয়ে আবো যাই নামাজের মধ্যে বসে যাই নামাজের মধ্যে বসার পরে এই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় ও পাগলারে তোর চোখটা বন্ধ কর চোখটা বন্ধ করছে এই আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় পাগলারে এভাবে আব্দুল কাদের জিলানী শাহাদাত আঙ্গুলটা ওই পাগলার বাম স্তনে এই যে লতি ভাই কলবের মধ্যে যখন ধরছে যারা ভাই কয় পাগলা কি দেখতেছস এই পাগলা ডাক দিয়া কয় হুজুর ও হুজুর গো আমি খোদার কসম করে বলে দেই আমি এই মুহূর্তে দেখতেছি গোটা লৌহে মাহফুজে কুরআন লাইন ধরে ধরে আমার সিনার মধ্যে আসতেছে এর মানে কি পাগলা সূরারে বানাইলো কি কুতুব কুতুবের থেকে বানাইলো কি কোরআনের হাফেজ লাইন ধরে আসছে মানে কি ওই গোটা লৌহে মাহফুজের কোরআন কোরআন শরীফের বাড়ি কো লৌহে মাহফুজ ওই লৌহে মাহফুজের কোরআন ওই পাগলার সিনার মধ্যে আমার আল্লাহ দান করে দিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের
দিলের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি আরে রাসূল জন্ম নীল মক্কা গেলে কেহ পাই না দেখা কি দেখতে যাবি ওরে মদিনা তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী আমার